বাঁধ ভাঙা উচ্ছ্বাসে এভারেস্ট জয়ী বাবর আলীকে বরণ করে নিল তার নিজ জেলার মানুষ। চট্টগ্রাম বিমানবন্দরে ফুল ও মিষ্টি দিয়ে ভিড় জমান স্বজন বন্ধুসহ স্থানীয়রা। এ সময় এভারেস্ট জয়ের নানা চ্যালেঞ্জের কথা জানান ডাক্তার বাবর আলী, জানিয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। এভারেস্ট জয়ের পর নিজ শহরে বাবর আলী, তাকে এভাবেই বরণ করে নেন সহকর্মী, বন্ধু আর স্বজনরা। মঙ্গলবার রাত ৯টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাবর। তবে তার কয়েক ঘন্টা আগেই ফুল ও মিষ্টি নিয়ে সেখানে ভিড় জমান অনেকে। আজকে চট্টগ্রামবাসী হিসেবে, আজকে বাংলাদেশবাসী হিসেবে, আজকে একজন ভার্টিক্যাল ডিমার্স হিসেবে, একজন পর্বতারোহী সংগঠক হিসেবে আমাদের জন্য হচ্ছে গর্বিত মুভমেন্ট আর কিছু হতে পারে না। আনন্দের জায়গাটাও কিন্তু আসলে কম না, যে আমরা দেখেছি যে বাবরের এই জার্নিটা, বাবর দীর্ঘদিন নিজেকে কিভাবে প্রস্তুত করেছে। একটা বড় অংশ অধীর আগ্রহে বসেছিল যে কখন সে ফিরবে সুস্থ হয়ে, সবাই দোয়া করেছে সেজন্য। এটা অনেক বড় একটা পাওয়া। সে তার ডাক্তারি যে পেশাটা আছে সেটার পাশাপাশি আমার মনে হচ্ছে আগামী যে দিনগুলোতে সে 7 সামিটের জন্য প্রস্তুত হবে। পরে এভারেস্ট ও লুৎসে জয়ের অভিজ্ঞতার পাশাপাশি চ্যালেঞ্জের কথাও জানান বাবর আলী। ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4 যাওয়া, তো এইটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আমার পার্সোনালি খুব মনে হয়েছে যে লুৎসে ফেজ ধরে ক্লাইম্ব করতে হয়, যদিও ক্লাইম্বটা করছি এভারেস্টে। ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4-এর রাস্তাটাও ভেরি চ্যালেঞ্জিং, কারণ আমি প্রথমবার ওইখানে অক্সিজেন ব্যবহার করেছি। আমার মনে হচ্ছে যে আই কুডন্ট ব্রিথ ওয়েল। সামনে আছে আরও শৃঙ্খ জয়ের পরিকল্পনা। সে লক্ষ্য নিয়ে এখন থেকেই কাজ করতে চান এই এভারেস্ট জয়ী। আমি চেম্বার করতে চাই, আমার মায়ের এই শখটা পূরণ করতে চাই। আর আমি বিয়ে করলে আমার বাবা মায়ের কী লাভ হবে বা আর কারো কী লাভ হবে আমার নো আইডিয়া আর কি। এবং আমার মনে হয় যে না, আমার আরও ফ্রিলি অনেক দিন ক্লাইম্ব করা উচিত। গত 19 মে এভারেস্ট জয় করেন বাবর আলী। লুৎসের চূড়ায়ও পদচিহ্ন রাখেন তিনি। মামুনুর শীতৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।